হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এলাম কয়েকটি কথা একটু শেয়ার করতে। মনটা ভীষণ ভারাক্রান্ত লাগছে। বিগত দুদিন সোশ্যাল মিডিয়া জুড়ে যে খবরটা ভীষণভাবে তোলপাড় হচ্ছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে দ্বাদশ শ্রেণীর একটি ছাত্রের যে অস্বাভাবিক মৃত্যু সর্বদা বেদনার, এবং এই মৃত্যুটা কাঙ্ক্ষিত নয়। যে একটা ছাত্র গরম চা পান করেছে, কোনো কারণে সে করেছে, তারপরে তার অস্বস্তি হচ্ছে, সে সহ্য করতে পারছে না, তার গলায় জিভের ভিতর কালছিটে দাগ পড়ে গেছে। সে তার সহপাঠীদের জানাচ্ছে। সহপাঠীরা তাকে যেভাবে তৎপরতার সাথে বোঝানো যায় বা তাকে যেভাবে ট্রিটমেন্ট করা যায় সেভাবে করছে, পাশে থাকছে, যারা দায়িত্বে আছে তাদেরকে জানাচ্ছে। তা সত্ত্বেও একটা ছাত্রকে 4 ঘন্টা সেখানে রাখা হলো। অথচ সেই প্রতিষ্ঠানে অনেক গাড়ি আছে যেটা চাইলেই একটু তৎপরতার সাথে সেই গাড়িতে করে একটু তাকে ট্রিটমেন্ট করা যেত, তাকে হসপিটালে পাঠানো যেত। তা না করে তার অভিভাবকের অপেক্ষায় রেখে সেই ছেলেটাকে অস্বাভাবিকভাবে সবার থেকে চিরতরে চলে যেতে একরকম বাধ্য করা হলো। এর পিছনে কোন রহস্য লুকিয়ে আছে? এবং এই ঘটনাটা দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে যেন কোনো রকমভাবেই তার সামনে নিয়ে আসার মতো সেই তৎপরতা মেন স্ট্রিম মিডিয়াগুলো একরকম চুপ হয়ে আছে। তারা কোন চাপে চুপ? সংবাদ মাধ্যম নাকি নিরপেক্ষ? সেই সংবাদ মাধ্যমগুলো তারা কেন এই সত্যটা যাতে উঠে আসে, কেন এই ছাত্রটাকে এভাবে চলে যেতে হলো, তার সঠিক তদন্তর দাবি করছে না? কারণ মিডিয়াগুলো কি আজকাল তারাও নিরপেক্ষ হতে পারছে না? তারা কিসের জন্য এরকম একটা ঘটনাকে চেপে যাচ্ছে? যে ঘটনা কিছুদিন আগেই ঘটলো, স্বপ্নদ্বীপের, যাদবপুরের স্বপ্নদ্বীপের ঘটনা, সেই স্বপ্নদ্বীপের ঘটনাটা নিয়ে যেভাবে তোলপাড় হয়েছে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে তোলপাড় হয়েছে, এ তো যা ঘটনা আসছে অন্যান্য মিডিয়ার তরফ থেকে যা শোনা যাচ্ছে তাতে ঠিক সেরকমই ঘটনা। কিন্তু সেই যাদবপুরের ঘটনাটাকে একরকম চোখে দেখা হলো, এবং রামকৃষ্ণ মিশনের ঘটনাটাকে আরেক রকম চোখে দেখা হচ্ছে। যে অপরাধী, যারা অপরাধ করছে, দুটোই তো ইনস্টিটিউশন। তো ইনস্টিটিউশনের যদি এরকমভাবে ঘটনা ঘটে, দুটো ঘটনাটা প্রায় অনেকটাই একই। একজন স্বেচ্ছায় বলবো না, তার অতিষ্ঠ হয়ে সে জ্বালা সহ্য না করতে পেরে, তাদের অত্যাচার সহ্য না করতে পেরে সে ঝাঁপ দিয়েছে। আর আরেকজন তার কোনো রকমভাবে সে একটু গরম চা পান করে ফেলেছে, সেজন্য তার ট্রিটমেন্ট করা হলো না। তাকে একরকম কি বলা যায়, যে কোনো রকম তার পাশে না থেকে, কেউ তাকে কোনো রকম সহযোগিতা ছাড়া তার অবহেলায় তার জীবনটা হারিয়ে দেওয়া হলো। এটা সত্যি মেনে নেওয়ার বিষয় নয়। এটাও তদন্ত হওয়া উচিত। এর পিছনে সত্যি কারা জড়িত তাদেরকে একটু সামনে আনা উচিত। তাদের সঠিক তদন্ত হয়ে যদি তারা অন্যায় করে বা দোষী হয়, তাদের দোষের একটা বিচার দেওয়া উচিত, তাদেরও বিচারে আওতায় আনা উচিত। এই জিনিসগুলো মেইনস্ট্রিম মিডিয়া কেন আমি কোনো প্রতিষ্ঠানকে নিয়ে, যাদবপুরের কোনো প্রতিষ্ঠানের কি বলবো, ওই যে মানুষগুলো, কিছু মানুষ দায়িত্ব আছে, তাদের তো ব্যর্থতার জন্য এই ঘটনাগুলো ঘটছে। এগুলো কোনো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা নয়, কলঙ্কিত কিছু মানুষ, তারা তাদের নিজস্ব কোনো রকম স্বার্থসিদ্ধি, কোনো রাগ, প্রতিহিংসা, কোনো কারণে কারোর উপর এই প্রতিশোধগুলো নেওয়ার চেষ্টা করছে। এগুলো বন্ধ হোক। এর আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র বিরোধিতা করছি। আপনারাও চেষ্টা করুন যাতে এর একটা সুস্থ সমাধান হয়। যারা মেইনস্ট্রিম মিডিয়া আছেন তারা একটু এগিয়ে আসুন, খবরটা সামনে সঠিক তদন্তের একটা জায়গা যাতে আসে, দেখান, এই খবরটা নিউজ করুন, আপনারা ভালো হবে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকুন। কিন্তু সত্যি মনটা খুব ভারাক্রান্ত। আমার মনে হয়েছে যে কথাগুলি, আমি একজন ছাত্র, একজন গবেষক হিসাবে
আমার কথাগুলি আমি একটু তুলে ধরলাম। এই বিষয়টা আপনাদের দায়িত্ব, আপনারা মেইন স্ট্রিম মিডিয়ার কাছে একটু পৌঁছে দেওয়া। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।